হরে কৃষ্ণ। জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই একটি খাবার। অর্থ কষ্টে ভুগতে না চাইলে এই মাসে ভুলেও খাবেন না, দারিদ্র্যের ছায়া জীবনে থেকে যায়। বৈশাখের পর শুরু জ্যৈষ্ঠ মাস হিন্দু ধর্মের একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস। তাই বৈশাখের মতো জ্যৈষ্ঠ মাসকেও বিশেষ গুরুত্বপূর্ণ বলা হয়েছে। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভুবার্তা চ্যানেলে। আমরা সবসময় চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে এবং নানা দেবদেবীর ব্রত কথা সহ 12 মাসে 13 পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসাথে থেকে আজকের এই জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস। এই মাসে কিন্তু খুব রসালো রসালো ফল পাওয়া যায়। সেই জন্য এই মাসে সেই ফল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা উচিত, জগন্নাথ দেবের পূজা করা উচিত। এছাড়াও এই মাসে সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠা শরীরের কোনো অসুখ বিসুখ হয় না এবং দিনের বেলা ঘুমানো উচিত নয়, জল অপচয় করা উচিত নয়। তাছাড়া এই মাসে মা লক্ষ্মীর ধ্যান করা উচিত, শ্রী বিষ্ণু ও সূর্য দেবতা এবং হনুমানজির পুজো করা উচিত। এই জ্যৈষ্ঠ মাস কেন এত গুরুত্বপূর্ণের? কেননা এই মাসে অপরা একাদশী, শনি জয়ন্তী, বড় সাবিত্রী ব্রত, গঙ্গা দশেরা এবং নির্জলা একাদশী ব্রত রয়েছে। তাই জ্যৈষ্ঠ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। শনিদেব যিনি হচ্ছে কর্মফলদাতা, প্রত্যেকটা মানুষকে কর্মফল ভোগতে হয়। সেই কর্মফলদাতা শনিদেবতা হচ্ছে তার জন্ম মাস জ্যৈষ্ঠ মাস। স্বয়ং শনিদেব এই জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন। তাই প্রত্যেকটা মানুষ আপনি ভালো কর্ম করুন কিংবা খারাপ কর্ম করুন, সেই কর্মফল এক সময় আপনাকে ভুগতে হবে। তাই বলা হয়েছে যে সময় যখন কারো বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না। সময় বড় অদ্ভুত, সে যখন বিচার করবে কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আজকে একটা খারাপ কাজ করে হয়তোবা বর্তমান আমরা সুখী হচ্ছি আপাত দৃষ্টিতে, কিন্তু একটা সময় গিয়ে তার ফল আমাকে ভোগ করতেই হবেই। এটাই প্রকৃতির নিয়ম। শনি দেবতার সেই অদ্ভুত ক্ষমতা রয়েছে। তুমি ভালো কর্ম করলে ভালো ফল পাবে, আর খারাপ কিছু কর্ম করলে খারাপ ফল পাবে। সেই কর্মফলদাতা শনিদেবের জন্ম মাস হচ্ছে কিন্তু এই জ্যৈষ্ঠ মাস। এই জ্যৈষ্ঠ মাস প্রতাপশালী সূর্যদেব তার পুত্র রূপে শনিদেব জন্মগ্রহণ করেছেন। শনিদেবের জন্ম কাহিনী, তিনি হচ্ছেন সংজ্ঞা দেবীর পুত্র, কারণ তিনি ছায়া দেবীর গর্ভ থেকে জন্মগ্রহণ করেন। এক সময় সূর্যদেব তার স্ত্রী সংজ্ঞার প্রতি অন্যায় আচরণ করেন, যার ফলে সংজ্ঞার ছায়া থেকে দেবী ছায়ার জন্ম হয়। শনিদেব কর্মের ফলস্বরূপ মানুষের জীবনে দুঃখ সুখ প্রদান করেন। তিনি কঠোর বিচারক হিসাবে পরিচিত এবং কোনো ব্যক্তির ভালো বা মন্দ কাজের জন্য তিনি উপযুক্ত ফল প্রদান করেন। শনিদেবের আশীর্বাদ থাকলে জীবনে কোনো অভাব থাকে না এবং তার কুদৃষ্টিতে জীবনের সমস্যা দেখা দেয়। শনিদেবকে কর্ম ও ন্যায় বিচারের দেবতা হিসাবেও সম্মানিত করা হয়। তিনি শৃঙ্খলা, কঠোরতা এবং ন্যায় বিচারের চূড়ান্ত ব্যবস্থার সাথে যুক্ত। শনিদেবকে শনিবার পূজা করা হয় এবং এই দিনে শনিদেবের মন্ত্র পাঠ করা হয়। শনিদেবের পূজা করলে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে উন্নতি লাভ করা যায়। শনিদেবকে কর্মফল ও ন্যায় বিচার প্রদানকারী দেবতা হিসাবে পূজা করা হয়। শনি যখন ছায়ার গর্ভে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝলতে তিনি পুরো কালো হয়ে যান। এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হতে পারে না বলে মনে করেন সূর্য। যে গ্রহটিকে সাধারণ মানুষ সব থেকে বেশি ভয় করেন তা হলো শনি। শনি দেবতার প্রতিনিধিত্ব করে শনি গ্রহ। শনির দৃষ্টি যে কারোর জীবন ছারখার করে দিতে পারে, সেই কারণেই শনিকে সবাই ভয় পায়। তবে শনি যে সবার খারাপ করে তা কিন্তু নয়। আসলে শনি হলেন কর্মফলের দেবতা। ভালো কাজ করলে তিনি যেমন পুরস্কৃত করেন, তেমনি খারাপ কাজ করলে কঠিন শাস্তি দেন তিনি। যম ও জমি হলেন শনির 2 ভাই বোন। তারা সবাই সূর্যের সন্তান।
কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই নিজের বাবাকে অভিশাপ দেন শনি। সূর্যের সঙ্গে বিয়ে হয় সন্ধ্যার। সূর্য ও সন্ধ্যার 3টি ছেলে মেয়ে হয়। এরা হলেন মন্নু, যম ও যমি। স্বামীকে ভালোবাসলেও তার প্রচণ্ড তাপ সহ করতে না পেরে একদিন বাড়ি ছেড়ে চলে যান সন্ধ্যা। তিনি নিজের ছায়া থেকে এক নকল সন্ধ্যা তৈরি করেন। এই নকল সন্ধ্যার নাম দেন তিনি। এই নকল সন্ধ্যার নাম তিনি দেন ছায়া। স্বামী ও সন্তানদের দেখাশোনার জন্য ছায়াকে সূর্যের কাছে রেখে নিজের বাবা দক্ষের কাছে চলে যান তিনি। কিন্তু মেয়ের গৃহত্যাগকে ভালোভাবে নেন না দক্ষ। তিনি সন্ধ্যাকে সূর্যের কাছে ফিরে যেতে নির্দেশ দেন। তখন ঘোড়ার রূপ ধারণ করে জঙ্গলে চলে যান সন্ধ্যা। এদিকে ছায়াও সূর্যের সন্তান হিসাবে জন্ম নেন শনি। কিন্তু শনি যখন ছায়ার গর্ভে ছিলেন তখন সূর্যের প্রচণ্ড তাপে ঝুলতে তিনি পুরো কালো হয়ে যান। এই প্রচণ্ড কৃষ্ণবর্ণ ছেলে তার হাতে হতে পারে না বলে মনে করেন সূর্য। সেই কারণে জন্মের পর শনিকে তিনি মোটেও পছন্দ করতেন না। তিনি তখন বাবাকে অভিশাপ দেন যে সূর্যও তার মতো কালো হয়ে যাবেন। সদ্যজাত পুত্রের অভিশাপে গ্রহণ লাগে সূর্যে। কালো হয়ে যায় সূর্যও। ছায়া ছিলেন মহাদেবের পরম ভক্ত। গর্ভবতী অবস্থায় তিনি শিবের আরাধনা করেন, তাই শনি ও মহাদেবের ভক্ত হন। কিন্তু একবার শিব পুজোর জন্য ভোগ সাজাচ্ছিলেন ছায়া। তখন শনি এসে সেই ভোগ খেতে চান। ছায়া তাকে পুজো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন। তাই শুনে রাগে নিজের মাকে লাথি মারেন শনি। সেই পাপে তার একটা পা খোঁড়া হয়ে যায়। তবে মহাদেবী পরে শনির প্রতি প্রসন্ন হন, তাকে কর্মফলের দেবতা হিসাবে মনোনীত করেন এবং সূর্যের সঙ্গে শনির ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন। এই ছিল শনিদেবের জন্ম কাহিনী। এখন জানবো যে এই জ্যৈষ্ঠ মাসে কি খাওয়া নিষেধ, কি খেলে আমাদের ঘরের লক্ষ্মী ছেড়ে চলে যায়, অর্থাভাব হয়, সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। বেগুন এমনিতে খুবই পুষ্টিকর সবজি। স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন পাতে বেগুন রাখা যেতে পারে। কিন্তু বছরের একটা সময় বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। কিন্তু কাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার প্রযোজ্য সেটাই জেনে নেব আজকে। জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া উচিত নয়, বিশেষ করে তাদের যাদের প্রথম সন্তান পুত্র সন্তান, অর্থাৎ প্রথম সন্তান পুত্র হলে অভিভাবকদের জ্যৈষ্ঠ মাসে বেগুন খাওয়া একেবারেই উচিত নয়। বছরের এই সময়টায় বেগুন খেলে পুত্র সন্তানদের উপর দোষ চড়ে। বেগুন খেলে পুত্র সন্তানের উপর দশা পড়ে। তাই বলা হয় যে যাদের জ্যৈষ্ঠ সন্তান জীবিত রয়েছে তাদের বেগুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। জ্যৈষ্ঠ মাসে কিছু জিনিস খাওয়া একেবারে উচিত নয়, যেমন সবজির মধ্যে খাওয়া চলবে না বেগুন। এমনিতে একাদশী দ্বাদশীতে বেগুন খাওয়া উচিত নয়। এর পাশাপাশি গোটা জ্যৈষ্ঠ মাস জুড়েও পাতে বেগুন না রাখাই উচিত। বিশেষ করে যাদের প্রথম সন্তান পুত্র তাদের এই সময় একেবারে বেগুন খাওয়া উচিত নয়। পণ্ডিতরা বলেন যে জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে দেবী লক্ষ্মী রুষ্ট হতে পারেন এবং পুত্র সন্তান ও রোগের মুখে পড়তে পারেন। আসলে মনে করা হয় যে এই নিয়ম না মানলে সন্তান নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং দেবী লক্ষ্মী ঘরে আর অধিষ্ঠান করেন না। তবে বিজ্ঞানের ব্যাখ্যা অবশ্য অন্য। বিজ্ঞানের বক্তব্য এই জ্যৈষ্ঠ মাসে বেগুনের মধ্যে ছোট ছোট পোকা ধরে, যা আমরা খালি চোখে হয়তো দেখতেও পাই না, আর সেগুলি খেলে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয়। বিশেষ করে গোটা মিথিলার মানুষ একথা বিশ্বাস করেন। দেশের সনাতনী মানুষরাও জ্যৈষ্ঠ মাসে বেগুন খেয়ে থাকেন, আর এই মাসে বাজারে বেগুন খুব সস্তায় বিক্রি হয়। শেষ রুটিটা রোজ কুকুরকে খাওয়ান। অজান্তে সংসারে কি হচ্ছে জানেন? সত্যিটা জানলে আঁতকে উঠবেন, এমনটা প্রায়শই শোনা যায়। শেষ রুটিটাও কুকুরকে খাওয়ানো উচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের কারণ? ভারতের খাবারের গুরুত্ব কেবল পেট ভরানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার সঙ্গে ধর্মীয়, সামাজিক এবং সাংস্কৃতিক বিশ্বাস জড়িত। বিশেষ করে হিন্দু ধর্মে খাবারকে সম্মান করা গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ এটি দেবদেবীর আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। এমনটা প্রায়ই শোনা যায়
শেষ রুটিটাও কুকুরকে খাওয়ানো উচিত, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এর পেছনের কারণ কি হতে পারে? ধর্মীয় দৃষ্টিভঙ্গি অনুসারে শেষ রুটি কুকুরকে খাওয়ালে পুণ্য লাভ হয় এবং জীবনে সুখ ও শান্তি বজায় থাকে। প্রাচীনকাল থেকেই এই বিশ্বাস প্রচলিত যে কুকুরকে খাওয়ালে পবিত্রতা এবং আশীর্বাদ আসে। এটা বিশ্বাস করা হয় যে যমরাজের দূতকে রুটি নিবেদন করলে মৃত্যুর ভয় কমতে পারে এবং জীবনের ভারসাম্য বজায় থাকে। কুকুর সবসময় আনুগত এবং ভালোবাসার প্রতীক। তারা তাদের প্রভুর প্রতি আনুগত এবং বিশ্বাস প্রদর্শন করেন। যখন আমরা আমাদের খাবারের শেষ রুটি একটি কুকুরকে দিই, তখন এটি তাদের প্রতি আমাদের করুণা এবং সেবার প্রতীক। এটি কেবল একটি ভালো অভ্যাসই নয়, বরং আমাদের চারপাশের জীবন্ত প্রাণীর প্রতি সহানুভূতি এবং শ্রদ্ধার বার্তাও দেয়। এর মাধ্যমে আমরা আমাদের মানবতাকে আরও ভালোভাবে প্রকাশ করি। অনেক ধর্মীয় বিশ্বাস অনুসারে কুকুরকে রুটি খাওয়ালে নেতিবাচক শক্তি ধ্বংস হয়। ঘরে যত খারাপ শক্তি বা নেতিবাচক থাকুক না কেন, কুকুরকে খাওয়ালে তা চলে যায়। যে কুকুরকে রুটি এবং গুড় খাওয়ালে, বিশেষ করে শনিবার এবং অমাবস্যায়, শনিদোষ এবং পিতৃদোষের অবসান হয়। এই দিনগুলোতে কুকুরকে খাওয়ালে ঘরে ইতিবাচক শক্তি আসে এবং শান্তি বজায় থাকে। কুকুরকে খাওয়ালে আমাদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুস্বাস্থ্য আসে। অনেকেই এই কথা বিশ্বাস করেন যে কুকুরের সঙ্গে খাবার ভাগ করে নিলে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। এটি কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, মানসিক শান্তির জন্য এটি ভালো পদক্ষেপ। কুকুরের আনুগত্য এবং তার উপস্থিতি বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। অনেক সময় মানুষ বুঝতে পারে না যে শেষ রুটি কখন এবং কিভাবে কুকুরকে দিতে হবে। সেটা সবার আগে জানা দরকার। রুটিতে নুন ও তেল থাকা উচিত নয়, কারণ এটি কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। দিনের বেলায় কুকুরদের রুটি খাওয়ানো ভালো, কারণ রাতে তাদের শান্তিতে বিশ্রাম নেওয়া প্রয়োজন। শনিবার কালো কুকুরকে রুটি দান করলে তা শুভ বলে মনে করা হয় এবং এটি শনি দোষ দূর করতে সাহায্য করে। হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় নিতাই। রাধে রাধে।